আমি এখন শ্রম দপ্তরে এসেছি, শ্রমিক ভবন। সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি বাজারে চলে এসেছি, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা প্রত্যেকে। তো এখানে তাতানকে স্কুলে দিয়ে আসার পরেই আমি সরাসরি বাড়িতে না ঢুকে বাজারে ঢুকে পড়েছি। তো এখানে দেখো নতুন আলু উঠেছে, আলুর দামটা জিজ্ঞাসা করছিলাম। তো এর আগে দুদিন আগে পিসি বলল যে এখন আর 40 টাকা কেজি আলু নাই, 35 টাকা কেজি আছে, বাজারে পেয়ে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে মা ফুল কিনতে বলেছিল, ফুলটা কিনে নিলাম 10 টাকার। দেখো কি সুন্দর ফুলগুলোর ছবি উঠেছে। তো এখানে কলাও পাওয়া যাচ্ছে, কলার দরকার নাই, ফুলেরই দরকার। আমি হাফ নেব, মা হাফ নেবে। তো 10 টাকার অনেক কটা ফুলই দিয়ে দিচ্ছে। তারপরে আমি ফুলওয়ালাকে বললাম যে দাদা আমি ফুলটা নিচ্ছি না, একটু মাছের বাজার থেকে ঘুরে আসছি। তো মাছের বাজার থেকে ঘোরার জন্য আমি ফুলটা নিলাম না, এখানে রেখে চলে আসলাম। তো ফুলগুলো থেকে আমি সরতে পারছিলাম না, এত সুন্দর লাগছে। তারপরেই দেখো আস্তে আস্তে মাছের বাজারের দিকেই আমি এগোচ্ছি। তো এখানে একটা বড় চিতল মাছ দেখতে পেলাম, বিশাল বড় মাছ। আমি ছবি না তুলে পারলাম না। দেখতে পাচ্ছো এত বড় একটা চিতল মাছ। তারপরে ভেতরে ঢুকে গিয়ে দেখছি কি বাজার একদম ফাঁকা, দুটো লোক মাছ নিয়ে বসেছে আর বাইরের দিকে মাছ নিয়ে কেউ আর বসে। এই গাইজ দেখো, আজকে সকালবেলায় তাতানকে স্কুল থেকে দিয়ে আসলাম। তো দিয়ে আসার পরে সকালে বাসি জামা কাপড়গুলো সব আছে, এগুলো কাচবো কেচে কেচে। তারপর একটা জায়গায় যাবো আজকে, 10 সাড়ে 10টার সময় টাইম আছে, যেতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগগুলো। গাইজ পাশের বাড়ি মানে প্রতিবেশী, সেই শীতকালে কি বলে ইলেকট্রিক হিটারও না, এই জলের মধ্যে তার দেয় না, দিয়ে জল গরম করে দিয়ে স্নান করে, সেই তার বিছানার ওপর রেখে দিয়েছে জল গরম করার জন্যে। দিয়ে কারেন্টের সুইচটা দেওয়া ছিল, গোটা বিছানা পত্র সব পুড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো গাইজ ওইগুলো না, মানে আমি বলবো তোমাদের, ওই জলের মধ্যে দিয়ে যে তারটা কি বলে আমি নামটা জানি না ঠিক, ওগুলো ব্যবহার না করাই ভালো, খুব রিস্কি। হ্যাঁ, ওটা একটা রিস্কি ব্যাপার, আগুনে পুড়ে গেল ঘর। আর এই রুম হিটার, ওটাও খুব সাংঘাতিক জিনিস, সুতরাং বুঝে সুঝে ব্যবহার করবে, ওকে। তো গাইজ দেখো এখানটাতে আমি আমার বাবার চোখের এই পট্টিটা খুলে দিচ্ছি। তোমাদেরকে বলা হয়নি, জানিয়ে রাখি, গতকাল বাবার একটা চোখে অপারেশন হয়েছে, না লেন্স বসিয়েছে বাবার চোখে। একটা ছানি পড়েছিল, ছানিটা তুলে দিয়ে লেন্স বসিয়েছে। তাও 1-2 বছর ধরে বাবার একটু অসুবিধাই হচ্ছিল টাকা পয়সা হিসেব করতে। রাত্রেবেলায় বিশেষ করে বাবা যখন হিসেবপত্র নিয়ে করে দোকানে, তখন রাত্রেবেলায় বাবা হিসাবটা করতো না, অ্যাভয়েডই করতো চোখে সমস্যা থাকার কারণে। এই কারণে এখন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল বাবার চোখে লেন্স বসিয়ে নেওয়াতে। তো সেই পট্টিটাই খুলছি। বাবা তো আমার বাবা যেহেতু 24 আওয়ার্সের মধ্যে 16 আওয়ার্স বাবা কাজ করে। তো সেই বাবা এখন কালকে দুপুর 11টা থেকে বাবা বাড়িতে বসা। তো বাবারও খুব বিরক্তি লাগছে বাড়িতে বসে থাকতে, এবং আমাদের একটু বিরক্তি লাগছে যে বাবা আমার এত কাজের মানুষ বাড়িতে বসে আছে। বাবার চোখ অপারেশন হয়েছে, দোকান বন্ধ। তো চলো এখন তাহলে কোথায় যাচ্ছি পরে এসে বলছি। তো দেখো এখানেই এসেছিলাম আমি, এখানে একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটা দিয়ে বেরোলাম, একটা ছবি তুলে নিলাম। দেখো আমি এখন শ্রম দপ্তরে এসেছি, শ্রমিক ভবন। তো দেখো এখান থেকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার বড় ছেলের জন্য একটু ফল কিনে নিচ্ছি, আর মা কমলা লেবু বলছিল, তো মায়ের জন্য একটু কমলা লেবু কিনে নিচ্ছি। তো তাতানের জন্য কমলা লেবু কিনলাম না, তাতানের জন্য কিনলাম একটা আতা, কারণ ও আতা খেতে পারে। এই দেখো দেখো গাইজ, দেখো এটা একটা নতুন ফল, এই ফলটার নাম পার্সিনান। হ্যাঁ, দারুণ ফলটা, বলছে একটার দাম 70 টাকা। ওকে,
তো ব্যাগ দেখলাম যে পয়সা টান টান, সেজন্য কিনলাম না, বরঞ্চ আমার ছেলে যেটা পছন্দ করে সেটাই কিনে নিলাম। আতা, ও আতা খেতে খুব ভালোবাসে। কিছুদিন আগে কলকাতায় গেছিলাম, কলকাতাতেও 2টো আতা খেয়েছে, আবার এখানেও আতা কিনে নিয়ে গেলাম। সেখান থেকে এসে একটু খাওয়া দাওয়া করে আবার শর্টের শ্যুট করলাম। জানের ওপর দিয়ে চলে যাচ্ছে, তো চলো শর্টের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখানে তাতান বসে আছে, দাঁড়িয়ে আছে তাতান। এখানে আমার দিদা, ওয়ান ইন দিকে আবার আমার বেথুয়ার বাড়িতে কাজ চলছে, তো একটা ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে ভাসু। তো দেখো এখানটায় এই দেওয়ালটা একটু ভুল তোলা হয়েছিল, দেওয়ালটা পুরোটা গেঁথে দিয়েছিল, তা দেওয়ালটা আবার ভেঙে একটা জানলা তৈরি করা হলো। এই হচ্ছে ব্যাপার। আমার ঘরের ছবিগুলো দেখে নাও তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করবে, শেয়ার করবে। অ্যান্ড নতুন যারা আছো এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে আমি বলি, আগামী দিনে আরও নতুন নতুন চমক আসছে, সেগুলো দেখার জন্যে, এবং অনেক তোমাদের অভিজ্ঞতায় তোমরা সঞ্চয় করতে পারবে। তো সেই সাথে আমিও যত ভিডিও করছি আমারও তত অভিজ্ঞতা হচ্ছে, এবং আমি শিখছি নতুন নতুন আরও। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো প্রত্যেকে।